শিক্ষার্থী আপনারা যারা দূরপাঠের নিয়মিত দর্শক তারা জানেন দূরপাঠে চলছে কোর্স কাটিং এবং সেলাই প্রশিক্ষণ। আজকে আমরা দেখব সালোয়ার তৈরি। হাতে কাছে কাগজ কলম প্রয়োজনীয় উপকরণ নিয়ে নিশ্চয়ই টিভি সেটের সামনে তৈরি আছেন, আর আমাদের সঙ্গে বরাবরের মতো এই কোর্সটি শেখানোর জন্য আছেন জয়নাব রহমান, পরিচালক জয়নাব কুটির শিল্প। অনুষ্ঠান চলাকালীন আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে ফোন করতে পারেন ৮৩৩২৫০৯ এবং ৮৩৩২৭৫ এই দুটো নাম্বারে। আরও একবার মনে করে দিই ৮৩৩২৫০৯ এবং ৮৩৩২৭৫ আমাদের ফোন নাম্বার। যারা আমাদেরকে SMS করতে চান মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ডিপি স্পেস দিয়ে আপনার নাম, তারপর প্রশ্নটি পাঠিয়ে দেবেন 7171 নাম্বারে যে কোনো অপারেটর থেকে। durpat@desh.tv আমাদের ইমেল আইডি। আমাদেরকে চাইলে আপনার প্রশ্ন কিংবা মতামত ইমেলও করতে পারেন। সঙ্গে আছেন জয়নাব রহমান, পুরো ক্লাস আমন্ত্রণ। আপা স্বাগত আপনাকে। আমরা আপনার কাছ থেকে কাটিং এবং সেলাই প্রশিক্ষণের অনেক বিষয় ইতিমধ্যে দেখে ফেলেছি। আজকে আমরা সালোয়ার তৈরিতে আছি। গত ক্লাসের কিছু কাজ খুব সম্ভবত বাকি থেকে গেছিল। কলি সালোয়ার কিভাবে করে এটা ছিল। আচ্ছা, আমরা বক্রম সেটিংটা দেখব এবং রাবার সেটিংটা দেখব। আমরা যদি কাজে চলে যাই, রাবার সেটিং এবং কুচিটা কিভাবে করব। আচ্ছা, বক্রম এটা যেমন এটা কমপ্লিট করা অনেক সময়ের দরকার, সেজন্য একটা করে নিয়ে আসছি। আর একটা কিভাবে করব সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। আর এই বক্রম চওড়াটা যার যার ইচ্ছে স্বাধীন, চিকন চওড়া, কেউ চাইলে ৫-৬ ইঞ্চিও চওড়া পড়তে পারে। বক্রমটা আমরা নিব যা আছে কাপড় থেকে একটু বেশি, 1/4 ইঞ্চির মতো একটু বেশি নিব, কারণ সেলাই করলে এই সাইডটা জমে আসে আর এটার উপর থাকলে এই সাইডটা জমে না। আচ্ছা, সেজন্য আমরা একটু বেশি নেব, যেহেতু আমরা নতুন নতুন করতেছি সেজন্য। এটার জোড়াটা এইভাবে হবে, অর্ধেকটা করে নিয়ে আসার হলো আমার বাকিটুকু যেন এই যে শুরুটা এইভাবেই আমাদের এই যে সেলাই কাপড় এইটা এভাবে যাবে এটার উপরে। কাপড়টা দিয়ে কাপড়ের অংশে মুড়ে নিয়ে আমরা তারপর সেলাইটা করব। আমরা এই যে জোড়া নিচের অংশের সাথে যে এক্সট্রা কাপড় জোড়া দেয়া, সেই জোড়ার ভিতরে বক্রমটা ঢুকিয়ে নেব, নিয়ে আমরা করব। এটা এইভাবে পুরোটা এভাবে নেব, এটাও ফিটিং রাখবো, এটা হাতে টেনে ফিটিং রাখবো, তাহলে নিচের দিকটা এই যে এরকম সমান থাকবে, এই যে এরকম। আচ্ছা, একদম শুরু থেকে আমরা ঠিক এইভাবেই পুরো বক্রমটা সেটিং করে দেব। যে কোনো সালোয়ার ডিজাইন হোক, বক্রম লাগানোর সিস্টেম এটাই। আচ্ছা, এটা আমাদের লাগানো হয়ে গেল। এখন এই পাশটা আমরা জোড়া দিব, এটা ঢেকে দিব। এটা ডিপ কালার, এটা উল্টালে এই পাশটা দেখা যাচ্ছে না, কিছু কিছু হালকা কালার থাকে বক্রমটা দেখা যায়, সেক্ষেত্রে আমরা এটা ঢেকে কাপড়টা নেব। এটা আর একটু বেশি নেব, আচ্ছা, বেশি নিয়ে বক্রমটা ঢেকে যায়। ঢেকে গেলে তখন যখন আমরা এই পাশে নিব তখন দেখা যাবে না, দেখতে ভালো লাগবে। আর এটা যেহেতু ডিপ কালার, এটাতে বোঝা যাচ্ছে না বক্রমটা। আমরা যে বাড়তি অংশটা মুড়ে নিলাম ওটা কি আগে সেলাই করে নেবার দরকার আছে? হ্যাঁ হ্যাঁ, এটা আগে সেলাই করে নিব, তাহলে আমার সেলাই করতে সুবিধা হবে। তার মানে যে বাড়তি অংশটা দিয়ে আমরা মুড়ে নিচ্ছি বক্রমটা, হ্যাঁ, এটা এটা ফিটিং আগে করতে আমরা হবে। ফিটিং করে নিব।
তারপর আমরা বাড়তি সেলাইতে যাব। আমাদের সঙ্গে একজন শিক্ষার্থী অপেক্ষা করছেন, আমরা ফোনটি নিয়ে তারপর বাদবাকি সেলাইয়ের কাজে ফিরছি। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন? আমি সাবজিদা ধানমন্ডি থেকে বলছি। জি বলুন। ওই দিন কামিজের যে ওই পাঞ্জাবি কামিজের যে কটটা লাগানো হয়েছিল, আমি ওটা মিস করে ফেলছি। কটটা কি বানানো যায় কিভাবে, নাকি কিনতে হবে? ওই লাগানোটা বা কেনাটা আমাকে একটু টাইমে দিয়ে দেখানো, আমি যদি একটু মার্কিং জানি। আচ্ছা, অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। সঙ্গে থাকুন, আমরা আপনার প্রশ্ন উত্তরটি জানানোর চেষ্টা করছি। কট কিনতেও পাওয়া যায় এবং চাইলে খুব সহজে বানিয়েও নেওয়া যায়। বানিয়ে নেওয়ার চেয়ে আমরা কিনে নেওয়াটাই ভালো, যেহেতু ওটা অ্যাভেলেবেল আছে এবং কটটা খুব শক্ত সুন্দর। আমরা হাতে যখন তৈরি করব ওটা লুজ থাকতে পারে, হবে না। আর আজকে যেহেতু আমার সাথে কট নেই, আমাদের পর্বটা হয়ে গেছে, আগামী পর্বে অবশ্যই দেখানোর চেষ্টা করব। আপনি এবং আমাদের কোর্স পর্যালোচনা ক্লাস আছে, আপনি সেটাও শিক্ষার্থী দেখতে চাইলে পারেন। আমাদের কোর্স পর্যালোচনা ক্লাসেও আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। যে কাজগুলো আপনারা বারবার আমাদের কাছে অনুরোধ করছেন, নিশ্চয়ই আমরা ওই ক্লাসে দেখানোর চেষ্টা করব। আরো একবার ধন্যবাদ ফোন করবার জন্য। এখন আমরা এটা সোজা দিক করব। প্রথম সেলাইটা সোজা দিকে দেব এবং পরের সেলাইগুলো, এই যে এই সেলাইগুলো আমার ইচ্ছা মতো, আমি চাইলে এই দিক থেকেও সোজা দিক থেকেও করতে পারি, আবার চাইলে উল্টা দিক থেকেও করতে পারি। এটার কোনো নির্দিষ্ট নাই যে এই উল্টা বা সোজা দিক থেকে করতে হবে, যার যার সুবিধা মতো সেলাই হবে। এরকম প্লেন সেলাই। আবার কেউ যদি চায় 1/2 ইঞ্চি দূরে দূরে ঘর করে আঁকা বাঁকা জিগজ্যাগ করতে, তাহলে তার আবার ইচ্ছা। অনেকেই দেখা যায় যে যখন সালোয়ার করছে, সালোয়ারের পায়ের অংশটাতে বক্রমের অংশটা একদম প্লেন রেখে দিচ্ছে। হ্যাঁ, তার মানে কি প্লেন রাখলে তখন শুধু এই উপরে আর নিচে। আচ্ছা, তার মানে আমরা যে দুটো অংশ সেলাই করে দেখেছি সেই অংশটুকুই তখন থাকছে। হ্যাঁ, আচ্ছা। তো আমরা এটা যখন জোড়া দিব এই পায়ের সাথে, এটা তো এখন আমাদের পায়ের অংশ হয়ে গেছে, এটার সাথে আমরা এটা জোড়া দিব। এটা দিব সামনের দিক থেকে উপর সাইডে। আচ্ছা, জোড়া নিচের দিকে না, উপরের দিকে। আর এটা যতটা সম্ভব বর্ডার করে দেয়া। তার মানে সেলাই করতে করতে ফিটিংটার দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতে আমাদের এই বাম হাতে আমরা এটাকে খেয়াল করব যেন ঠিক মতো থাকে। এই ফিটিং এর উপরেই আমার পুরোটা সুন্দর হবে। এটা যদি আমার ফিটিং ভালো হয় তাহলে পুরোটা এরকম ফ্রেশ হবে। আর আমাদের নিচের এই যে এই জয়েন্টের কাপড়টা কখনো আমি সেলাই করি এদিকে, যে কোনো একদিকে, হয় এদিকে বা ওইদিকে, তাহলে এটা সমান থাকবে এরকম। আচ্ছা, এখন আমি সেলাই করতেছি আমার দিকে রেখে, তো আমি তো আর দেখতেছি না, কিন্তু হাতে বুঝতে পারতেছি যে এটা বিপরীত দিকে নাই, আমার দিকে আছে। তাহলে যখন সেলাই করব তখন উঁচা নিচে হবে না। আচ্ছা, আমরা এরকম করে পুরোটাই জোড়া দিব। এখন সোজা দিকে দেই আর উল্টা দিকে দেই, যার যার ইচ্ছা মতো। একটা থেকে আরেকটা সেলাইয়ের দূরত্ব হলো আমাদের যে ফিটের যে একটা পার্ট আছে, এই এক পার্ট দূরে হলেই হবে, একদম ঠিক বরাবর। তার মানে একবার বক্রমটা সেটিং হয়ে গেলে এই পুরো স্টাইলটা বা ডিজাইনটা কি হবে সেটা একদম শিক্ষার্থীর উপর নির্ভর করছে। হ্যাঁ, আর এমনি আমরা যদি এরকম প্লেন সেলাই চাই, তাহলে এই যে আমি যে সেলাইটা দিলাম সেই সেলাই আর এটা সমান সমান থাকবে। আচ্ছা, সমান সমান থেকে একটা সেলাই আমি দেখাচ্ছি।
প্লেন সেলাই দিব, এতটুকু দূরে দূরে দিলেই হয়, এর চেয়ে ঘনর দরকার হয় না। তারপরও কারো ঘন ইচ্ছে চাইলে তখন আবার মাঝে আরেকটা দেওয়া যাবে। এরকম করে পুরোটা আমরা সেলাই করব। এটা আমি করব না, আমি পিন আপ করে নিব। এটা আমরা পুরোটা করে নিয়ে আসছি, এই যে এটা এরকম হবে, এবং বাড়তি অংশটা আমরা পরে ফেলে দিব সেলাইয়ের পরে। এটা যখন সেলাই করব এই সাইডগুলো বারবার মেশিনের সাথে আসে, তখন এই কাপড়টা চলে আসে, আচ্ছা একটু ছোট হয়ে যায়। আর আমার যখন এটা থাকবে তখন বক্রমের সাথে এটা যাচ্ছে, যা কাটার পর সেলাইয়ের পরে আমি বাড়তি অংশটা এরকম ফেলে দেব, সমান হয়ে গেল। এখন আমরা এটা কিভাবে কুচি লাগাবো এবং কিভাবে রাবার লাগাবো সেটা দেখাবো। আমাদের 2টা পা হয়ে গেল, আমি একটু পিন আপ করে এটা দেখাচ্ছি। আমাদের সময় স্বল্পতার জন্য আমরা সেলাইয়ের পরিবর্তে পিন আপ করে হ্যাঁ। দিচ্ছি। কারণ এটা সেলাই করতে অনেকটা সময় লেগে যাবে। আমরা যে অংশটা পিন আপ করছি, আমরা যখন সালোয়ার তৈরি করব তখন ওই অংশটা আমরা সেলাই করে নিতে হ্যাঁ, পারি। কমপ্লিট করে নেব, কখনোই পিন আপ করে আটকে তারপর কাজ করব না। পায়ের বক্রমের কাজ আগে কমপ্লিট হবে। আচ্ছা কারণ বক্রম সেলাইয়ের পরে আমার অন্য অন্য যে সেলাই আছে সেগুলো হবে, বক্রম ছাড়া সেই সেলাইগুলো হবে না। তো এখানে আরেকটা হচ্ছে, আমি আমার এই 2টা পা হয়ে গেল বক্রম তৈরির পরে, এই একটা পা একটা পা। এখন আমি প্রথমে কি করব, জোড়া দেব। এই যে আমাদের হাই দুটো জোড়া দিব, একটা জোড়া দিয়ে নিয়ে আসছি আর একটা আমি দেখাচ্ছি। আমাদের যেভাবে রাউন্ড হয়ে আছে সেভাবে আমরা জোড়া দেব। পায়ের বক্রম লাগানোর পর আমরা এই 2টা জোড়া দিয়ে নেব। এটা রাউন্ড করা, সেলাইটা আমাদের রাউন্ড আসবে। আমরা চেষ্টা করব এই দিক থেকে সেলাই দিতে, এখানটা সমান রেখে উপর দিকে যাব। যদি কখনো একটু বাড়তি হয় তাহলে উপর থেকে ফেলে দেব। আমরা বক্রমের কাজটা শেষ করবার পরে এখন হাইয়ের যে অংশটা আছে সেই অংশটা সেলাই করে নিচ্ছি। আর এটা আমরা সেলাই দেওয়ার সময় অবশ্যই ব্যাকে যাব আবার। আর এই সেলাইটা আমরা চেষ্টা করব 1/2 ইঞ্চি দিতে। আচ্ছা আর এটা অবশ্যই ডাবল সেলাই দেব, এক সেলাই না। আমি এখন এক সেলাই দিচ্ছি, কিন্তু এটা আরেকটা সেলাই দিতে হবে। আমরা এখন কিভাবে কুচিটা তৈরি করব সেটা দেখাই। আমরা কুচির এই প্রিপারেশনটা নিতে নিতে একজন শিক্ষার্থীর ফোন নিয়ে আসি, তিনি অপেক্ষা করছেন। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন? জি আমি ববি। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ববি বলছিলাম। জি বলুন। আপু আমি প্রথম থেকে সেলোয়ারটা মিস করেছি। আমি একটু প্রথমটা একটু যদি উনি বলে দিতেন কিভাবে কি করা হয়েছে। আচ্ছা, ববির সঙ্গে থাকুন, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আমাদের হাতের কাজটা শেষ হলে আমরা নিশ্চয়ই আরো একবার বলে দেবার চেষ্টা করব আমরা কিভাবে সালোয়ারটার কাটিং করেছি। সেটা যদি কোনো কারণে আমরা মিস করে যাই, কোর্স পর্যালোচনা ক্লাসে আমাদের সঙ্গে থাকবেন। ফোন করবার জন্য ধন্যবাদ। আমাদের এই যে কোমর পট্টি, আমরা এটা আগেই তৈরি করে নিয়েছিলাম কিভাবে, এবং আমরা এটা 4 ভাগ করে নিয়েছি। 4 ভাগের ঠিক মাঝখানটা এই যে আমার যে হাই, এই হাই আর এখানকার 4 ভাগের মাঝের অংশ আর হাইটাও মাঝে, আমাদের এই চিহ্নটাও মাঝে আমরা পিন দিয়ে নেব। পিন দিয়ে আটকে হচ্ছে চিহ্ন দেওয়া যায়, এটা মাঝামাঝি দুই পাশে এরকম পিন দিয়ে নেব। আচ্ছা
দুই পাশে আমরা পিন দিয়ে পিন আপ করে নিচ্ছি, ওটা হ্যাঁ, আমাদের সেলাইয়ের নিচ- জন্য চিহ্ন থাকলো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কোমর পট্টির মাঝে এবং পাজামার মাঝে দুইটারই মাঝামাঝি অংশ, এবং দুই সাইড রয়ে গেল। এটার এই যে সাইড এক ভাগ, 4 ভাগ করা টোটালটা। আচ্ছা, আমাদের গত ক্লাসে দেখানো হয়েছিল কিভাবে 4 ভাগ করে নিতে হয় সেটা। এখন 4 ভাগ করার পরে প্রথমে আমি কি করব, এই যে আমাদের সালোয়ারেরও 4 ভাগ, সেটা হচ্ছে এই যে একটা পা থেকে আরেকটা পা, এই যে ভাঁজ, এটারও ঠিক মাঝামাঝি, এই 2 সেলাই ধরলেই এটা মাঝামাঝি। মাঝামাঝি অংশটা বেরিয়ে এখানেও আমরা চিহ্ন দিয়ে নেব, কোনা কেটে নেব এরকম, এবং এই কোনাটা থেকে আমি 3 যাব। এটা আমি প্লেন কুচি দিব না, আমরা যে পাকিস্তানি কুচি পরি সেই কুচি দিব। আচ্ছা। আর প্লেন কুচি দিলে তো এটা পুরোটা ঘুরে আসা যায়, যে কেউ পারবো, সেটা হচ্ছে এরকম করে পুরোটা জুড়ে আমরা হ্যাঁ, হাতের আন্দাজে কুচি দিয়ে যাচ্ছি, কুচি দিয়ে যাবো, হাতের আন্দাজে না, 4 ভাগ করে। 4 ভাগ করে। হ্যাঁ, আচ্ছা, এই এখানে 4 ভাগটা আমি নিয়ে আসছি, হুম হুম। আর এখনো পুরোটা কুচি জুড়ে দিই যে নাই। যাচ্ছে সেটা 4 হ্যাঁ, ভাগে এই যে আমাদের 4 কুচিটা ভাগ, দিতে হবে। এই যে 1 ভাগ, এই 4 ভাগটা এখানে কুচি হবে, 1 ভাগ, আচ্ছা। এরকম করে পুরোটা 4 ভাগে কুচি হবে, তাতে আমার পুরোটা সমান থাকবে। সমান হ্যাঁ, থাকছে। আমার নিজের ইচ্ছা মতো না। আচ্ছা। কুচির সিস্টেমটা হচ্ছে ভাগ করে ভাগ নেওয়া, করে 4 নিতে ভাগ হবে। করে নেওয়া। আচ্ছা। আর ক্ষেত্রে ব্যতিক্রমটা যদি পাকিস্তানি স্টাইলেরটা হয়, সেক্ষেত্রে ব্যতিক্রমটা কোথায়? ব্যতিক্রম হচ্ছে আমরা নর্মাল কুচিতে আমাদের সালোয়ারের সামনের এই যে সেলাইয়ের দিকটা, এটা পরলে পরে এই সোজা থাকে, আচ্ছা, আর আমি যখন পাকিস্তানি ডিজাইন দেব তখন এটা পিছন দিকে চলে যায়, এটা সামনে চলে আসে। পায়জামাটা একটু এরকম হয়ে থাকে, দেখতে ভালো লাগে, আচ্ছা। পরতে একটু অন্যরকম লাগে। আচ্ছা, এবং যখন আমরা কুচিটা দিচ্ছি হ্যাঁ। তখন আমরা তো 4 ভাগ করেই নিচ্ছি, হ্যাঁ। তখন পার্থক্যটা কোথায় থাকছে? পার্থক্যটাই দেখার বিষয়, এবং এটাই দেখাচ্ছে। আমরা এই যে হাইয়ের 4 ভাগ, হুম। এখানে আরেকটু হচ্ছে, আমি চাইলে পুরোটা সেলাই করেও নিতে পারি, কোমর পট্টিটা দেখানোর আগে আমি সেলাই করব না, আমি পিন আপ করে নিচ্ছি, কিন্তু আপনারা সেলাই করে নেবেন যারা আচ্ছা, আমরা তার মানে বাসায় হাই করব। সেলাইয়ের পরে একদম হাইয়ের সেলাই পরে পায়ের অংশটুকু আমরা সেলাই করে নিতে নেব। পারি। হ্যাঁ, সেলাই করে নিব, তাহলে ভালো হয়। আর এটা হচ্ছে আমার 8 থাকবে 1 ইঞ্চি সেলাই, এখন আমি 1/2 ইঞ্চি সেলাইও রাখতে পারি, 1 ইঞ্চি সেলাইও রাখতে পারি। আর এই লুজ যার যার ইচ্ছা মতো, এখন একটু ঘের বেশি পড়ে সেজন্য বেশি দেয়া, চাইলে আমি 7ও দিতে পারি, তখন সাইড থেকে ফেলে দিব, এবং কাটার সময় মাপটা কমায় নেব। আচ্ছা আচ্ছা। এবং অনেকে দেখা যায় যে সালোয়ারের পায়ের অংশে বিভিন্ন ধরনের বাটন ইউজ করে, হ্যাঁ, সেক্ষেত্রে বাটন ইউজ করতে হলে তখন এই অংশটা অনেক চাপা থাকে, তখন 5 হবে। আচ্ছা, তখন 5 হবে, 5 হলে তখন পা ঢুকবে না, তো তখন অবশ্যই বোতাম দিতে হবে। এইভাবে আমরা সেলাই করে নিব পায়ের অংশটা। আর সেলাই নিয়মটা হচ্ছে, এখানে আমার 1 ইঞ্চি 1/2 ইঞ্চি, এটা আমি স্কেল ধরে যাব এরকম, একটা পা দেখানো হচ্ছে, এবং দ্বিতীয়টাও এরকমই হবে। আমার এখন দরকার কত, আমি কত নেব, এটা আমি যখন কেটেছি তখনই 8 নিয়ে কাটা, 8, তো আমার এখানে 1 ইঞ্চি থাকলো। এখন এখানে 1/2 ইঞ্চি 1 ইঞ্চি আমার ইচ্ছা মতো। হ্যাঁ, এখানে কোনো নিয়ম নাই 1 ইঞ্চি 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চি থাকতেই হবে, 1 ইঞ্চি রাখলেও হয়। এখন এটা আমি কি করব, এখানে এই যে আমাদের হাইতে আমি 1/2 ইঞ্চি রাখবো, এখানে আমি 1/2 ইঞ্চির বেশি সেলাই দিব না, এই 1/2 ইঞ্চি ধরে
এখানে আসব, এই 1 ইঞ্চি। এটা আমি এরকম দাগ দিয়ে নেব। এটাই আমাদের স্টিচ লাইন হলো। হ্যাঁ, এবং দুটো পাই এইরকম একইভাবে করে করতে একবারে সেলাই করতে পারবো। আর আমাদের হায়ের যে অংশ, এটা সোজা দেয়া যায়, আবার আমরা এরকম একটু মুড়িয়ে নিতে পারি, এই এক পাশ এই এক পাশ। এটা তাহলে সেলাইয়ের ভাঁজে থাকলো, আর এখানে জমে থাকলো না। আচ্ছা, সেলাইটাকে সূক্ষ্ম করবার একটা ছোট টেকনিক। হ্যাঁ, এবং পরতেও আরামদায়ক। আমরা যেভাবে পিন আপ করে নিচ্ছি, পিন আপ, কাজ করবার সময় আমরা এটা সেলাই করে নিই। হ্যাঁ, আমরা কোমরে কুচি দেওয়ার আগে অবশ্যই সেলাই করে নিব। সেলাই করা থাকলে এখন দেখাতে সুবিধা হয়। এই যে আমাদের টোটাল সালোয়ার, এটাও 4 ভাগ, 2 হাই মাঝামাঝি, ভাগ করার দরকার নাই, কিন্তু এটা আমাদের এই যে চিহ্ন দেওয়া আছে, এই 1 ভাগ, এই 1 ভাগ। এখন এখান থেকে আমি 3 ইঞ্চি চিহ্ন দেব। এটা আমি 2 দিকেই দিয়ে নিতে পারি, কারণ আমি কোন পাশে ফেলবো এটা আমি ঠিক করব এখন, কিন্তু দিয়ে নিলাম। যে কোনো এক সাইড আমার এটা আসবে। এই 3 ইঞ্চি মাপটা কি এই সব 3 ইঞ্চি মাপের ক্ষেত্রেই না, প্রযোজ্য? এই 3 ইঞ্চিটা হচ্ছে আমাদের সালোয়ারের কুচির ডিজাইন। আমাদের পাকিস্তানি সালোয়ারের যে সামনের দিকে যে ডিজাইনটা, ওইটার ওই ডিজাইনটা 2.5 2ও নেওয়া যায়, 3 নিলে বেশি সুন্দর হয়। আচ্ছা, এটা 2 3 মানে 2 2.5 এরকমের নেওয়া যায়, সেজন্য 3 নিলে মোটামুটি সুন্দর হয়। এখন এই 3, ওটা আমার চিহ্ন দেওয়া থাকলো, এখানেও চিহ্ন দেওয়া থাকলো, এটার মাঝামাঝি। আমি যেহেতু এটা এই একটা জোড়া সাইডে রাখবো, সেজন্য মাঝামাঝি। তার মানে কোমরের সেলাইটার সময় সবার আগে জরুরি 4 ভাগটা হ্যাঁ, আইডেন্টিফাই করে নেওয়া, 4 ভাগ, এবং এই তারপরে পাকিস্তানি স্টাইলের সালোয়ার হলে 2 পাশে 3 ইঞ্চি করে আলাদা করা। হ্যাঁ, চিহ্ন দেয়া, আলাদা করা না, চিহ্ন দেয়া। পরে ওই চিহ্নটা কিভাবে লাগাবো দেখাবো। আমরা সেলাইয়ের বাকি অংশগুলোতে ফিরবো, একটু বিরতির সময় হয়ে গেল। বিরতি থেকে ফিরে বাকি অংশগুলো দেখে নিব নিশ্চয়ই। শিক্ষার সময় হলো একটু বিরতির, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরছি ছোট্ট একটু বিরতির পরে। দূরপাঠের সঙ্গে থাকুন, দেশের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পরে, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। দেখছি সালোয়ার তৈরির সঙ্গে আছেন জয়নাব রহমান। পুরো ক্লাসে আরও একবার আমন্ত্রণ। আমরা বিরতিতে যাবার আগে সালোয়ারের কুচির অংশটাতে ছিলাম। হ্যাঁ, আমরা মাঝামাঝি পিন আপ করে পিন আপ নিচ্ছি। করে নিচ্ছি। এই হলো 2 ভাগের মাঝামাঝি রয়ে গেল। এখন এই যে চিহ্ন, এটা থাকবে এই মাঝামাঝি। আমার এখানে একটা জোড়া আছে, জোড়াটা আমি কোথায় রাখবো? জোড়াটা অবশ্যই চেষ্টা করব সামনের দিকে রাখতে। তো আমি সামনের দিকে নিলাম, এবং এই যে কোমর পট্টিতে আমি কুচির জন্য কতটুকু কুচি এবং ওই 3 ইঞ্চি আমি লাগাবো, সেজন্য আমার নিতে হবে প্রথমে 5 অথবা 9.5 দূরত্ব। কুচিটা কতটুকু দূরে হবে, আমি 5 নিচ্ছি, 5 5, এখানেও 5, এখানেও 5, আর এটা তো মাঝামাঝি চিহ্ন আছেই। এখন এই চিহ্নটা বোঝার জন্য আমি 2 দিকেই দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার যে সামনের জোড়াটা সামনে থাকবে, এবং সামনের দিকেই আমি এই ডিজাইনটা করব। সেখানে জোড়া না থাকলেও আমার সামনের দিকে করতে হবে। এটা জোড়া আছে বলে আমি সামনে দিচ্ছি, কিন্তু কখনো দেখা গেল কাপড়ে আমার জোড়া পড়ে না, তখনও আমি দেখব সামনের দিকটা কোনটা রাখবো, সেই সামনের দিকে আসবো। এই যে 5 আমি ড্রয়িং করলাম, আর এই 3 2 পাশেই 3 3, মাঝে কিন্তু আমাদের এই যে পাজামার অর্ধেকের অংশ, এই অর্ধেকটা এরকম করে নেব, এই ভাঁজে এইভাবে।
এরকম করব। এই 3 জোড়া থাকবে, এই চিহ্ন চিহ্ন মিললো, আর এটা এরকম থাকবে। আমরা কুচির অংশগুলোতে আবারও ফিরবো। একজন শিক্ষার্থী আছেন আমাদের এবং- সঙ্গে ফোনে। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন? আমি একটু ম্যাডামের সাথে কথা বলতে চাই সেলাই নিয়ে। জি, উনি শুনছেন, বলুন। হ্যাঁ ম্যাডাম, আমি সেলাই মানে মোটামুটি পারি। সেলাইটা করতে গেলে আমার সবসময় বাঁকা চলে যায় আর কি। এটা কিভাবে সোজা হয় এটা নিয়ে একটু জানতে চাই। এটা আপনি সঙ্গে থাকুন, আমরা নিশ্চয়ই জানাবো। আপনি বারবার প্লেন রান সেলাই করতে থাকবেন, আপনার ব্যালেন্সটা ঠিক হচ্ছে না। আপনার যখন হুইলে বা প্যাডেলে পা করছেন তখন আপনার কোনো কারণে সরে যাচ্ছে, অথবা আপনার ওই যে মেশিনের দাঁত বলে, দাঁত অথবা এই যে এগুলার কোথাও হয়তো সমস্যা থাকতে পারে, যেটা আপনি হয়তো নিজে জানেন না। যারা জানে এরকম কাউকে দিয়ে একটু দেখিয়ে নেবেন। তাহলে ওনাকে ওনার রান ফোরটা বা স্ট্রেট সেলাইটা ওটা বারবার একটু হ্যাঁ, করতে বারবার হবে করতে হবে। এবং চাইলে উনি মেশিনটা একটু না, দেখে তো নিতে পারেন। এরপরও যদি এরকম হয় তখন আপনার মেশিনটা চেক আপ করতে হবে একটু। কোনো কারণে এমন কি হতে পারে যে যখন কেউ সেলাই করছে অপর পাশে যদি কেউ সাহায্য করে, সেক্ষেত্রে কি স্ট্রেট ফোর হওয়ার সম্ভাবনা আছে কিনা? আমরা এটা- যখন সেলাই করছি তখন পেছনের অংশটা যদি কেউ একটু টেনে ধরে রাখে, সেক্ষেত্রে টেনে সেলাই ধরে রাখলেও ব্যালেন্সটা নিজের। নিজের হাতে। হ্যাঁ, কারণ ও টানছে, ও কিরকম টানছে, আমি কিরকম ব্যালেন্স করছি, এটা তো আচ্ছা। সম্পূর্ণ যার যার ফিলিংসের ব্যাপার। আচ্ছা, তো সেক্ষেত্রে শিক্ষার্থীর আরেকটু বোধহয় প্র্যাকটিসের দরকার আছে। প্র্যাকটিসের দরকার, অথবা আপনার মেশিনের কোনো মেশিনটা পার্টস আরেকবার দেখে নিতে পারে। শিক্ষার্থী, অনেক ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য। সঙ্গে থাকুন। এই 3 এটা আমরা নিলাম, এবং এই যে আমাদের পাঁচে এই 5 চিহ্ন দেয়া, এই পাঁচে এই 3টা, ওই যে মাঝামাঝি যে অংশটা, এই যে মাঝের অংশ, এটা এখানে থাকবে, আর 3টা এদিকে চলে আসবে। এই যে 1 ভাঁজ, 2 ভাঁজ, এখানে 3টা ভাঁজ হলো, আর এটা এই কর্নারে থাকবে, এটা এভাবে চলে আসবে। টোটাল 4টা ভাঁজ এখানে, এবং এটা আমরা অবশ্যই পিন আপ করে নিব, অথবা হাতে টাক সেলাই দিয়ে নেব। পিন আপ করে নিলে আমার সেলাই করতে সুবিধা ভুল হবে না, সুবিধা হবে। আর অনেক সময় দেখা যায় যে এই ভাঁজটা আমার কোন দিকে, এই ভাঁজটা পিন আপ করা থাকলে আমার ঠিক থাকলো, আমি যখন এটা উল্টাবো তখন এটা আমার ভাঁজটা নষ্ট হবে না। না, এই ভাঁজটা আমার থাকবে, আমার একটা থাকবে আমার ডান দিকে, একটা ডান দিকেরটা ডান দিকে, বাম দিকেরটা বাম দিকে, দুইটাই এই রকম দিকে থাকবে। আচ্ছা, এই আর এই বাড়তি যে অংশ, এটা কুচি হবে এখানে। এই যে 3 জয়েন্ট দেয়া, এখানে অল্প অল্প কুচি হবে। এরকম করে এই পাশটাও নেব আমরা। এই যে 5, এই যে আমাদের পায়ের মাঝামাঝি অংশ 3, এই 3 না, মাঝের অংশ এই পাশে চিহ্ন দেয়া 3, এটা আমি এই 3 ধরে এইদিকে নিয়ে আসব। এই ধরে তার মানে ভিতর আমরা দিকে নিয়ে দুপাশে আসব। যে 3 ইঞ্চি করে আইডেন্টিফাই করে রেখেছিলাম, সেটাই আসলে ভাঁজ করবার হ্যাঁ। মূল টেকনিক হিসেবে কাজ করছে। এবং এই জয়েন্টটা ভিতর দিকে আসবে। আচ্ছা। মাঝখানে যে আমরা কেটে নিয়েছি একটু সালোয়ারের মাঝামাঝি অংশ, এটা এরকম ভিতর দিকে আসবে, এবং এই 3টা আমরা ধরবো, আচ্ছা, চিহ্ন দেওয়া যে এই 3 ধরবো, এবং এই মাঝের চিহ্নটা আমরা এখানে যেখানে আসবে সেখানে, এবং এই 3 আর এই 3 দুপাশে কিন্তু আমরা 3 চিহ্ন দিয়ে নেওয়া, এবং এটা আমরা জোড়া এই দিয়ে নিলাম। আচ্ছা, এটা নেয়ার পরে এই বডির সাথে আসবে। এই বডির কোথায় আসবে? এই যে 5টা শুরু হবে এটার এই জোড়ার সাথে। এই আচ্ছা। এবং এটাও এটাও একইভাবে আমরা পিন আপ করে নিতে হ্যাঁ। পারি। পিন আপ করে যাব। তারপর আমাদের যে মাঝে যে অংশ থাকলো, এখানেও কুচি হবে, এটাও কুচি হবে, এই 2 অংশ আমার কুচির কাপড়।
এই কুচিটার কি কোনো মেজারমেন্ট আছে যে আমরা কত ঘন দিব বা কত হালকা এটা করে দিব? আমি যখন করব এটা এমনি বোঝা যাবে যে আচ্ছা। আমার তারপরও যদি কারো ইচ্ছে থাকে যে বড় বড় কুচি দিব তখন হয়তো 3টা 4টা কুচি হলো, আর ছোট ছোট কুচি দিলে অনেকগুলা অনেকগুলো কুচি। হলো। আচ্ছা, আমরা এই কুচির অংশটা তৈরি করতে করতে একজন শিক্ষার্থী আছেন আমাদের সঙ্গে ফোনে। হ্যালো শিক্ষার্থী, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষার্থী, আপনার আমি টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করতে হবে। হ্যাঁ, আমি বগুড়া থেকে সোমা বলতেছি। জি বলুন। আমি একটু জানতে চাচ্ছিলাম যে যে বোরখার সঙ্গে যে আমরা হিজাব গুলো করি আর যে আমাদের সমাজে হিজাব ব্যবহার করা হয়, এগুলো যদি একটু মানে কিভাবে কাটতে হয়, সেলাইটা কিভাবে করতে হয় সেটা যদি দেখাতেন তাহলে একটু উপকার অনেক হতো। ধন্যবাদ শিক্ষার্থী ফোন করবার জন্য। আপনার অনুরোধটি আমরা জয়নাব রহমানের কাছে নিশ্চয়ই পৌঁছে দিচ্ছি। আপনার বাকি উত্তর জয়নাব রহমান দিবেন। এটা আমাদের সামনে যেহেতু রোজা চলে আসছে, হয়তো পর্যায়ক্রমে এটা পড়বে আমরা কিনা কোনো একটা জানি না। ক্লাসে হয়তো কোনো একটা দেখাতে ক্লাসে সময় কখনো দেখা যায় যে আমাদের সময় হাতে আছে, কাজ নাই, তখন আপনাকে দেখিয়ে দেয়া হবে কিভাবে হিজাবটা তৈরি করবেন। বা এমনটা হতে পারে যেহেতু আমাদের কাটিং এর এক্সপেরিয়েন্স হয়ে গেল, আমরা মুখেও হয়তো বলে দিতে পারি বা ড্রয়িং এও হয়তো হ্যাঁ, বলে মুখে দিতে পারি। মুখে বলা যায়। আমরা রুমাল শার্ট যে জামা তৈরি করি এটা সেম ওই রকমই। আচ্ছা। এটা আমরা উপরের অংশটা কাটবো না, ওটা সোজাই থাকবে। আমার মুখের এই দূরত্বটা রাখবো, রেখে আমি সেলাই দিয়ে তখন আমরা আড়া কাপড় দেখাতে হবে না, দেখালে বোঝা আর যাবে আমরা সে না। কোনো একটা ক্লাসে নিশ্চয়ই ড্রয়িং হ্যাঁ। করে হোক বা কেটে হোক আমরা নিশ্চয়ই দেখানোর দেখিয়ে চেষ্টা দেব। করব। কুচির অংশটাতে ছিলাম হ্যাঁ, আমরা। এখন আমরা এইভাবে আসব। এটা ঘুরে আসব। বাড়তি যে অংশটুকু আছে সেটুকু আমরা কুচি দিয়ে নিব। হ্যাঁ, এই যে আমাদের আলাদা করে ভাঁজ করা, এইখানেই নর্মাল সালোয়ারের সঙ্গে পাকিস্তানি কাটিং সালোয়ারের পার্থক্যটা। হ্যাঁ, এটুকুই পার্থক্য। এবং এটা আমরা এরকম ঘুরে আসব। আমার এখানে পিছনে কুচি রাখি নাই আমি, অনেকেই আমরা কুচি পরি না। এখন কেউ যদি কুচি পরতে চায়, যেমন আমার সামনে কুচি, পিছনে কুচি নাই। এখন কুচি করতে হলে আমরা যে এই পার্ট করেছি এটার আমরা এক সাইড থেকে কিন্তু 2 ইঞ্চি করে ফেলে দিয়েছি, তখন আমরা ফেলবো না, সেটা আমরা নিয়ে নেব এইভাবে। আমরা যখন এই পায়জামাটা নেই তখন এরকম সাইড করে আমরা কিছু কাপড় ফেলে দিয়েছিলাম, অল্প নিয়েছি, সেজন্য আমরা পুরোটা নিয়ে নেব। আচ্ছা। পুরোটা নেব এবং যখন আমরা এই দুই পাশে এই যে 2.5, 3, 3.5, 4, 5 এটা তখন চিকন করে নিয়ে যাব, তাহলে এই যে পিছনে কুচি আসবে। পেছনে কুচির হ্যাঁ, অংশটা চলে আসবে। কাপড়টা নিতে হবে। এভাবে আমরা এটা লাগাবো। এটাও সেলাই করতে হবে। আমি পিন আপে দেখালাম, আমি এখন ঘুরিয়ে দেখাই। আমি 2-1টা কুচি একটু হাতে দেই, তাহলে দেখতে ভালো বোঝা যাবে যে ডিজাইনটা কি। আমি বড় বড় কয়েকটা কুচি দিচ্ছি পিন আপ করে। আপনারা অবশ্যই সেলাই করে নেবেন। এই কুচিটা তো আমরা সেলাই করতে করতেও হাতে দিয়ে দিতে পারি। হ্যাঁ, কিন্তু একটু সময় লাগবে, আমাকে মাপ মতো করতে হবে। এখন আমি আইডিয়া করে দিচ্ছি যে আমরা এরকম সেলাই করলে ডিজাইনটা কীরকম হবে। আচ্ছা। যেহেতু আমি আরেকটা সালোয়ার দিতে চাচ্ছি,
সেজন্য সেলাইতে গেলাম না। আমরা যে 5 নিলাম এটা চাইলে 8-9 নেওয়া যায়। এটা 5 নিতে হবে এমন কোনো সেক্ষেত্রে কথা কি নাই। কুচিটা একটু বড় হবে? কুচি বড় হবে না, প্রথম কুচিটা বা যেটাকে আমরা কুচিগুলো ঘন হবে। এখন আচ্ছা। যেমন ফাঁকা, তখন কুচিটা ঘন হবে। আচ্ছা, এই যে আমাদের সালোয়ারের ডিজাইন। সালোয়ারের সামনের অংশটা হ্যাঁ বোঝা যাচ্ছে এখন, হ্যাঁ, এবং পেছনের অংশটা প্লেন থাকছে যেহেতু হ্যাঁ। আমরা কুচি দিচ্ছি না কুচি এখানে। দিচ্ছি না। আচ্ছা, আর এটা প্লেন বলে আর সেলানোর দরকার নেই। এই হয়ে গেল সালোয়ার। এখন এটাতে আমরা রাবার লাগাবো। রাবার লাগাতে হলে আমরা রাবার দিয়ে মেশিনেও লাগাতে পারি। ওইভাবে একটু আমরা আগের একটা ক্লাসে প্যান্টে রাবার লাগানোর একটা পদ্ধতি দেখেছিলাম, হ্যাঁ, এটাকে same, কাছাকাছি same, একই রকমই same, হবে। আচ্ছা, হ্যাঁ, সেটা ছিল সামনে আমাদের বেল্ট ছিল, এটা আমাদের বেল্ট থাকবে না, একরকম করে পুরোটাই লাগাতে রাবার হবে। হ্যাঁ, হয়ে যাবে। আর রাবার লাগানো সাধারণত আমাদের ঘরে যদি থাকে অনেক দিনের, তখন আমরা একরকম মাপ নিব, আর যেটা নতুন কিনে আনবো সেটার মাপটা একটু ভিন্ন হবে। আচ্ছা, এটা আমার ঘরে থাকা, এজন্য এটা আমি 25 নিয়েছি। আর যখন আমি নতুন কিনে নিয়ে আসবো তখন 26 নেব, সেলাই করে আমার 25 থাকবে। সাধারণত আমাদের 24-25-এ হয়ে যায়। আচ্ছা, আর যারা অনেক বেশি হেলদি তারা 27 নেবেন। এই লম্বাটা 27 নিয়ে সেলাই করে যেটা থাকবে সেটা ইজিলি পরতে পারবে। আর আমরা যদি আরও কম নেই তখন পরতে ইজি হয় না, একটু টাইট টাইট থাকে। আর রাবার যেহেতু টাইট থাকলে ওই এক অনেক ধরনের সময় একটু অস্বস্তি র্যাশ হয় এবং চুলকায়। এবং আমরা এইভাবে লাগাবো ওই প্যান্টের মতোই। আচ্ছা, আমরা এই রাবারটা সেটিং করতে করতে একজন শিক্ষার্থী অপেক্ষা করছেন, ফোনটি নিয়ে আসি। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন? আমি ডালিয়া বলছি। আমি বলছি যে এই সেলোয়ারের যে 4 পার্টটা করতে হয়, 4 পার্ট করতে হয়, ওটা আমি কিভাবে করবো? এটা আমি ফার্স্ট থেকে দেখতে পারি নাই। সঙ্গে থাকুন, আমরা নিশ্চয়ই আমাদের সালোয়ারটা তৈরি হবার পরে আরও একবার বলে দেওয়ার চেষ্টা করব। তবে সেটাও যদি কোনো কারণের সময়ের অভাবে আমরা করতে না পারি, কোর্স পর্যালোচনা ক্লাসে সঙ্গে থাকবেন আশা করি। ফোন করবার জন্য ধন্যবাদ। একদম শুরুর দিকে শিক্ষার্থী সালোয়ারের কাটিংটা মিস করে গেছেন। 4 পার্ট আমরা যেটা বলছিলাম সেই 4 পার্টটা কেমন করে করতে হয় আর জানতে চেয়েছিলেন। আমরা সালোয়ার তৈরির পরে মুখে একবার হয়তো বলে দিতে পারি। এখন এই ইলাস্টিকটা লাগানোর পরে আমি এক সেট পায়জামা করব যখন, তখন আমি বলে দিব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা তো আমরা কলি পায়জামা করলাম, আমাদের অবশ্যই কলি পায়জামা দরকার হয়, কারণ সবার ওই এক সেট পায়জামা অনেকে পরতে পারে না স্বাস্থ্যের কারণে। আচ্ছা আচ্ছা। স্বাস্থ্যের কারণে এবং অনেকে নামাজ পড়তে গেলে একটু উঠে যায়, সেজন্যে তো অনেকে কলি পায়জামা পরতে হয়। এবং এই রাবারটা সেট করবার পরে আমরা সেলাই করে ফিটিং করে নিব। হ্যাঁ, সেলাই করে ফিটিং করব, কিন্তু সেলাই ফিটিংয়ের আগে অবশ্যই আমাকে এটা আগে দেখতে হবে রাবার আমার একদিকে আছে কিনা, কোথাও জমে আছে কিনা সেটাও এই দেখতে হবে। এরকম প্লেন থাকতে হবে। আমরা হাতে বুঝতে পারবো এবং কুচি সরিয়ে সরিয়ে এরকম করব। আমরা হাতে রেডি করে নেব, যেহেতু আমরা মেশিনে ঘুরে আসলে পারবো না, শেখা হয়ে গেলে তখন সমস্যা নাই। এই যে একদিক এরকম থাকতে হবে। আমাদের হাতে আর 3-4 মিনিটের মতো সময় আছে। আমরা যদি সেলাইটা দেখে নিই যে কেমন করে আমরা রাবারের সেটিংটা করতে পারি। এই আমাদের
এরকম থাকবে, অর্থাৎ আমাদের পুরোটাই সমান। আচ্ছা, এটা তখন এটা আমি একটার উপর আরেকটা দিয়ে সেলাই দেব। এটা সেলাই দিয়ে ভিতরে ঢুকে যাবে, তারপর আমরা টেনে টেনে সেলাই করব। এটা অবশ্যই 1/2 ইঞ্চি করে সেলাই থাকবে। হাফ ইঞ্চির মতো আটকে নিলে কখনো খুলবে না। ব্যাকে দিয়ে সেলাই করব এবং সোজা আসবো, এভাবে আটকে নেব। এবং শুরুটা করব এই যে এখানে যে ফাঁকা, এই ফাঁকা থেকেই আমি শুরু করব। তেমন আমরা যে জায়গাটা থেকে রাবারের ফিটিংটা বা সেটিংটা শুরু করেছি সেই জায়গা থেকে শুরু হ্যাঁ, করব। এখান থেকে তাহলে এই সেলাইটা সহ আটকে আমি চলে আসব এইভাবে। এবং এরকম টেনে ধরে করতে হবে। এটা অনেক দ্রুত করা যাবে না, অল্প অল্প করে করতে হবে। আর এই একটা সেলাই দেয়াই হলো সহজ সিস্টেম, বেশি ঝামেলার দরকার নেই। আমরা চাইলে উপরেও একটা সেলাই দিতে পারি, নিচেও দিতে পারি, আবার এরকম হালকা পাতলা করেও করতে পারি। এভাবে শেষ করব আমরা। এক সাইড সালোয়ারটা দেখি। আচ্ছা, আমরা আমাদের হাতে আর 2-1 মিনিটের মতো সময় আছে, আমরা কি সালোয়ারটা দেখে নিতে পারবো? অল্পতে হয়ে আচ্ছা, যাবে। ঠিক আছে। আর রাবারটা আমরা এইভাবেই লাগাবো। মেজারমেন্টের কিছু বিষয় বোধহয় কমন। হ্যাঁ, সাধারণত সালোয়ার তৈরি করতে 2.5 গজ লাগে। আমি প্রথমে নেব আমার লম্বা কত থাকবে। আমার লম্বা হচ্ছে 38। প্রথমে আমার 38 লম্বা, 38 থাকবে, নিচে 1/2 ইঞ্চি সেলাই, উপরে 1/2 ইঞ্চি সেলাই, অর্থাৎ 39। আচ্ছা, এভাবে পুরোটা আমি নেব। আমরা যদি মেজারমেন্টের বিষয়টা শিক্ষার্থীদেরকে একটু মুখে বলে দেই, ওনারা যদি বাড়িতে বসে একটু মেজারমেন্টটা এগিয়ে রাখেন, কারণ আমাদের সময় একদমই শেষের দিকে। আমরা আগে লেন্থটা নিয়ে নিলাম। হ্যাঁ, লেন্থ নিব এবং হাইটা এখানে নিব, এটা সংক্ষেপ। আচ্ছা, হাই আমার কত থাকবে? হাই থাকবে আমার 13, 13.5, 14, যার যার ইচ্ছা মতো। তো এখানে 1/2 ইঞ্চি যেহেতু, তো আমি 13 থাকলে 13.5 নিব, 1/2 ইঞ্চি উপরে সেলাই যাবে। আচ্ছা, আমি 14 নিলাম। আর এখানে আমি 2.5 ইঞ্চির মতো কাটবো। আচ্ছা, আর এই কোমর পট্টি ওইটা এটা একই, এটা আমরা এভাবে যাব। এবং পায়ের ঘেরটা আমি 15 নিব, 1 ইঞ্চি সেলাই। এই হয়ে গেল। এখন এটা আমার অনেক লুজ, আমি চাপা পরবো, এইদিকে ঠিক থাকবো, আস্তে আস্তে আমি এইভাবে আসব। আচ্ছা, এরকম এসে নিচের দিকে আবার মিলে যাব এটার এখন সাথে। এই মাপে আমরা কেটে নিলে এটা কেটে নিয়ে
এইখানে কোমরপট্টি যেই সিস্টেমে করা, এই যে আমাদের কাপড় একইভাবে- থাকলো একইভাবে। একইভাবে করে। আমার শিক্ষার্থীরা খুব অল্প সময়ের ভেতরে যেহেতু তাদের আইডিয়া হয়ে গেছে, এতদিন আমাদের সঙ্গে ক্লাস করতে করতে বুঝে গেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকে ক্লাসে থাকবার জন্য। আগামী ক্লাসে আবারও আপনাকে নিয়ে বাদবাকি যে কাজগুলো আছে নিশ্চয়ই শেষ করতে পারবো।